নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা আলোচনা করব ড্রিম ইলেভেনের বিষয়ে, বা ড্রিম ইলেভেন না, পুরো ফ্যান্টাসি অ্যাপসেরই বিষয়ে আমরা আলোচনা করে থাকব। আমরা আজকে দেখব যে ড্রিম ইলেভেন বা ফ্যান্টাসি অ্যাপস যে সরকার থেকে বন্ধ করা হয়েছে ওর পিছনের কারণগুলি কী কী, সরকার কী কী কারণ দেখিয়েছে এবং সরকার কী ভালো মনে করেছে যার কারণে এই অ্যাপসগুলিকে আমরা বন্ধ করে দিয়েছে ওরা। তো সরকার, আমরা জানি 2025 সালে আগস্টে সরকার সংসদে তাদের একটি বিল পাস করে, যেই বিলে বলা আছে যে যে কোনো অনলাইন গেমিং অ্যাপস যেগুলো আর কি পয়সা দিয়ে খেলা হয়, সব গেমগুলি বন্ধ হবে। যার বিল পাসও হয়ে গেছে এবং গেম খেলা বন্ধও হয়ে গেছে। কারণ সরকার মনে করছে এটা মানুষের, মানে যুবকদের বিশেষ করে অর্থনৈতিক এবং মানসিক ঝুঁকি বাড়াচ্ছে। এবং অ্যাপসগুলোতে অনেক লোভনীয় যে সব অ্যাপস আছে, মানে লোভনীয়, মানে সব দেখানো হয়েছে, সেই সব জিনিসে ছেলেরা, যুবকরা আর কি বেশি আসক্ত হচ্ছে এবং এতে অনেক রকমের পয়সার লেনদেন, মানে যেটা মানি লন্ডারিং বলে, ওই সবও হয়ে থাকছে। যার কারণে সরকার এই গেমগুলিকে বন্ধ করে দিয়েছে। এবার গেমগুলি চালু থাকবে কোনগুলো, যেমন হচ্ছে আপনার স্পোর্ট, যেগুলো কি গেম দিয়ে খেলা, পয়সা দিয়ে খেলা না, বা কোনো আয়ের কোনো প্রতিশ্রুতি নেই, যেসব গেমগুলো সেইগুলো চলবে। স্পোর্ট, অনলাইন গেম, এগুলো চলতে থাকবে। এবং আরও শাস্তিমূলক ব্যবস্থাটা এর অনেক, সরকার জানিয়েছে যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো কী হতে চলেছে। কারণ যেগুলো গেমগুলো যারা অপারেটার, মানে এইসব গেমের ফ্যান্টাসি অ্যাপসগুলোর যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলোর বিষয়ে বলা হচ্ছে যদি এটা এখনও চালিয়ে যায় তারা, তাদের 3 বছরের জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবং যদি এটা আবার পুনরায় তারা এই একই অপরাধ করে থাকে, তখন সেটা 5 বছরের জন্য জেল আর 2 কোটি টাকা পর্যন্ত তাদের জরিমানা হবে। এবং আরও বলে দিয়েছে যেসব মানে যেসব সেলিব্রিটিরা আপনাদের এইগুলো বিজ্ঞাপন দিত, আমরা দেখেছি অনেক বড় বড় নাম আছে যারা খেলার সাথে যুক্ত বা বিভিন্ন অভিনয়ের সাথে যুক্ত আছে, তারা এইসব গেমগুলির প্রতি বিজ্ঞাপন দিয়ে থাকতো। এবং তাদের জন্য বলেছে তাদের 2 বছরের জেল হবে এবং 50 লাখ টাকা জরিমানা। এবং তারা যদি পুনরায় আবার এই ধরনের কাজ করে থাকে, তাদের 3 বছরের জেল ও 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। এবং যেসব ব্যাংক বা পেমেন্টের যে ব্যবস্থা ছিল, তারাও এই গেমের প্রতি তারা কোনোরকম কোনো কাজ করতে পারবে না। কারণ তাদেরও ওই গেম খেললে বা এর পয়সার পেমেন্টের কোনো লেনদেন যদি তাদের মাধ্যমে হয়ে থাকে, তাদেরও 3 বছরের জেল 1 কোটি টাকা জরিমানা হবে। এবং এতে যেমন এগুলো সরকার ভালো মনে করেছে বন্ধ করেছে, এতে কিছু খারাপ প্রভাবও আমাদের মধ্যে পড়বে। যেমন বিভিন্ন লোকের চাকরি যাবে। যেমন আমরা যদি বলি এমপিএল, শুধুমাত্র এমপিএল তাদের ভারতীয় যে স্টাফ ছিল 60%-এর স্টাফদের তারা ছাঁটাই করেছে। এবং ড্রিম ইলেভেন যে একটা, হ্যাঁ, আমরা দেখেছি আমাদের ভারতীয় ক্রিকেট টিমের একটি বড় স্পন্সার, ও তাদেরও বিভিন্ন কোটি কোটি টাকার যে চুক্তি ছিল সেগুলো অনেকই বাতিল হয়েছে। বিসিসিআই যে স্পন্সরশিপ পেত, তাদেরও অনেক টাকার ক্ষতি হবে। কিন্তু সরকার এগুলো উপেক্ষা করেছে এবং সরকার ভালো মনে করেছে যে এতে আমাদের পরবর্তী প্রজন্ম বা যে যুবকরা আর কি পরবর্তীকালে মানে দেশের ভবিষ্যৎ আর কি, তাদের মানসিক প্রভাব যাতে খারাপ না হয়, মানসিক দিক থেকে ভালো থাকে, সেটার চেষ্টা করেছে তারা। এর কারণেই ড্রিম ইলেভেনের মালিক বলুন বা বিভিন্ন ফ্যান্টাসি বড় বড় কোম্পানি যেগুলো, তারা কেউই সরকারের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি বা কোনো কোর্টে যায়নি, কিছুই করেনি। ছোটোখাটো কয়েকটা কোম্পানি গিয়েছে হাইকোর্টে এবং তারা লড়ছে, কিন্তু বড় কোনো কোম্পানি এখনও পর্যন্ত আমরা দেখলাম না যে কোনো সরকারের বিরুদ্ধে গিয়ে কোর্টে বা কোথাও গেছে। এবং এই নিষেধাজ্ঞা সরকার দিয়েছে, তার কারণ দেখিয়েছে সরকার, যেমন অর্থনৈতিক শিকার, এটা আমি আগেই বলেছি। এবং এতে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছিল, এসবগুলো চলছে। আর 2 নম্বর হচ্ছে আপনাদের, তবে আমরা দেখব, আশা করছি যে এটা ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। এই গেমটা ফিরে আসার আর এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। পরবর্তীকালে যদি কোনো তারা নিয়মে চেঞ্জ করে বা বিলের উপরে কোনো চেঞ্জ আনে, তাহলে অ্যাপসগুলো হয়তো অন্যভাবে বা অন্য নিয়মকানুনের মাধ্যমে তারা ফিরে আসতে পারে। তবে এখনও পর্যন্ত বন্ধুরা কিছু এর সঠিক খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা যেটা দেখলাম যে এই গেম খেলা যে ক্ষতি একটা আছে, আর্থিক ক্ষতি, তাতে সরকার একটি স্টেপ নিয়েছে। তো আপনারা কি মনে করেন এবং আপনাদের কি মনে হয় এই বন্ধ করার কারণে মানুষের ক্ষতি হলো না লাভ হলো, সেটা আপনারা কমেন্ট বক্সে একটু জানাবেন। এবং পরবর্তীকালে এই ধরনের সরকারের বিভিন্ন স্টেপ যেটি জনসাধারণের প্রতি কোনো প্রভাব আছে কি নেই, এইসব নিয়ে আমি আলোচনা করে যাব। তার জন্য আপনারা
আমার এই চ্যানেলটি একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।